কাজ আরম্ভ করতেছে। আপনারা বাইরে আছে এখনো ঘোরাঘুরি করতেছেন, আসেন। قال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করে আমি তার নিয়ামত আরো বাড়াই দিই। ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করে, ইনকার করে, আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি তো তার নিয়ামত কেড়ে নিব এবং তার শাস্তিরও ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এগুলোর বিরাট নিয়ামত আমাদের জন্য। আল্লাহ পাক কোরআনে ফরমাইতেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা তোমার মায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, বান্দা তুমি যদি আমার একটা নিয়ামতের শুকর আদায় করতে আরম্ভ করো, তোমার জীবন শেষ হয়ে যাবে, তবু আমার একটা নিয়ামতের শুকর তোমার দ্বারা আদায় হবে। সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু ঘুরতে থাকি ফাঁকে ফাঁকে, যখন একটা পায়ে অ্যাক্সিডেন্ট করি তখন পায়ে কি কথা তখন বুঝে আসে। একটা হাত ধর অপস হয়ে যায়, একটা হাত ধর অ্যাক্সিডেন্ট করে, তখন বুঝি একটা হাতের কি দাম, কি মর্যাদা, কি একটা হাতের দাম কতটুকু। তখন বলে যে আল্লাহ, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর থেকে আমার একটা পাওয়ার দাম অনেক বেশি, একটা পাওয়ার দাম অনেক বেশি, একটা হাতের দাম অনেক বেশি। এরপর যদি কোনো কারণ বিষয়ের একটা চক্ষু দৃষ্টিশক্তি চলে যায়, তখন বুঝে আল্লাহ, দুনিয়ার সব কিছু চাই না তোমার কাছে, কিছুই চাই না, আমার একটা চক্ষু দান করো, আমি দুনিয়ার দান করবো সব কিছু আমি যেন দেখতে পাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমার নিয়ামতের শুকর আদায় করতে আরম্ভ করো, তোমার জীবনের তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত তোমার আদায় করা সম্ভব হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মুমিন বান্দাদের দিলের ভিতরে দিয়েছে যে একটা মসজিদ করে দিল দুনিয়াকে। আল্লাহ নবী বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই দুনিয়াতে একটা মসজিদের সাথে সম্পর্ক রাখছেন, একটা মসজিদের যা কিছু জরুরত মসজিদ কমিটি বলার সাথে সাথে টাকার মায়া বাদ দিয়া ওগুলা থেকে লাফায়ে সাথে সাথে সরিয়ে দিচ্ছে। সিমেন্ট লাগবে লাফায়ে, বালু লাগবে লাফায়ে, বুঝতে আমার যা কিছু আল্লাহ সম্পদ দিয়েছে আমি এগুলা থেকে করছি। যেহেতু আমার মুমিনের দিনের ভিতরে দিয়েছে যে আমি যদি এখন দুনিয়াতে ঘোরা করতে পারি, করিয়া যাই, তাহলে আমি আখিরাতে পাবো। আল্লাহ নবী ফরমাইতেছেন যে দুনিয়াতে একটা মসজিদ করে দিলে আখিরাতে তার জন্য একটা ঘর দেওয়া হবে। সাহাবাগণ আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একটা মসজিদ সবে করে দেওয়ার মতন আমাদের সেই সামর্থ্য আছে? তো আল্লাহ নবী বললেন যে একটা মসজিদ করে দেওয়ার অর্থ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কত বড় আনন্দের কথা, আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ কত আনন্দ ফিল করছি, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। গতকাল কেউ স্টাডিতে একটা হাদিস করেছে, মুসলিম শরীফের হাদিস। মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, মসজিদের খেদমত করা, করতে পারা, কত বড় সৌভাগ্যের কথা, আমি সংক্ষিপ্ত সময় নাম দিতে পারবো না। এমনকি যে ব্যক্তি একটি পিলার তৈরি করেছে, খুব ছোটখাটো অংশ মসজিদের কাজগুলি আগ্রহ চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথ হিসাবে মহাব্বতের সাথে আগ্রহ চিত্তে যে কাজ করেছে, এক একটা কাবাঘর তৈরিতে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের মধ্যে দায় দিবেন। আমি যেন অনেকটা বেসামাল হয়ে গেছিলাম। পৃথিবীতে আল্লাহর ঘর তৈরি করেছেন যারা, তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাম। তাহলে মসজিদ বা আল্লাহর ঘর তৈরির কাজ নবীদের কাজ। আর পৃথিবীতে বড় বড় অট্টালিকা, ইমারত তৈরি করেছে যারা, তারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, এই জাতীয় স্বৈরাচার কুফরি শক্তি দায়ী করেছে। আমরা নমরুদের আলোচনা, নমরুদ সম্পর্কে যে আলোচনা করেছি, সেখানে আমরা
এইখানের মধ্যে কিছু মানুষ চাচ্ছে আল্লাহ সুন্দর একটি মসজিদ দান করুন, আল্লাহর বান্দারা যাতে নির্বিঘ্নে নির্বিঘ্নে একাগ্রতার সাথে শান্তিতে ইবাদত বন্দেগী করতে পারে। আর এটার বিনিময় আমি পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর কেউ চায় না এখানে মসজিদের উন্নতি না হোক। মসজিদ যদি এগিয়ে যায়, উন্নতি হয়, এই মসজিদ কমিটিতে যারা আছে তাদের সুনাম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই যে কেউ লোক থাকতে পারে কিনা? পুরা কপাল। আমি আল্লাহ বান্দা, আর এই মসজিদটা কার ঘর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। আল্লাহর ঘরের ব্যাপারে দলাদলি চলে না, পক্ষপাতিত্ব চলে না। মুসলমান পারে না দ্বিধা বিভক্তি করতে, মসজিদকে খারাপ জানতে, মসজিদের খাদেমদেরকে খারাপ জানতে। এর যদি এই জাতীয় স্বভাব কোনো মুসলমানের থাকে, বুঝতে হবে তার ইমানের ব্যাপারে সন্দেহ আছে, তার মধ্যে মুনাফিকের প্রভাব আছে। সব বিষয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর বিধান, আল্লাহ রসুলের আদর্শ, দ্বীনি প্রতিষ্ঠান, এই আল্লাহর ঘর, এ সমস্ত বিষয়ে কোনো মুসলমানের ইমান তাদের দ্বিধা বিভক্তি থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন সন্তুষ্টিমূলক যে কোনো কাজের জন্য আমি বাহ্যিকভাবে কি করছি এবং আমার অন্তরে কি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিনা? জানেন। ওই অনুপাতে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। মান অভিমান করে যদি কেউ পিছিয়ে থাকতে চায়, রেল বা বিমান তার যথাসময়ে চলে যাবে। কিন্তু আমি মান অভিমান করে যদি পিছিয়ে থাকি, আমি আমার জায়গাতে বসে থাকি। কথাটা বুঝতে পেরেছি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ঘর, যে স্থানের মধ্যে আমি জীর্ণ শীর্ণ 20 থেকে 25 জন সর্বোচ্চ মুসল্লি নামাজ পড়তে পারে, এতটুকু স্থান তাও জীর্ণ শীর্ণ অবস্থায় দেখেছি, আপনারাও দেখেছেন। সেই স্থানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মসজিদ দান করেছেন। এটার কৃতজ্ঞতা প্রকাশ যদি না করি, আল্লাহর দেয়া এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি প্রকাশ না করি, তাহলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন তা নয়, বরং তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সেই আয়াতটি তেলাওয়াত করে শুরু করা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের কৃতজ্ঞতা যদি প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেন। এজন্য আজকে আমাদের যত আনন্দ আছে, তার মধ্যে একটি অতিরিক্ত আনন্দ যোগ হওয়ার কথা, এটা ইমানের দাবি। আমি গত শুক্রবারে যখন ঘুরেছি এখানে, দেখে এখানে দাঁড়িয়ে 2 রাকাত 2 করে 4 রাকাত নামাজ পড়েছি। খুব ভালো লেগেছে। বিশাল একটা মজলিস শুয়ে আছে লাশে। আমরাও সেই মজলিসে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে যেতে পারি। এই জন্য কল্যাণের কাজে, ভালো কাজে সম্পৃক্ত হওয়া, এখান থেকে বাদ না পড়া, এই জাতীয় চিন্তা করা সেই ব্যক্তি একজন সচেতন মুসলমান এবং ইমানদারের বৈশিষ্ট্য হওয়া উচিত। আজকে কিছুক্ষণের জন্য এই জান্নাতের বাগানে বসে ফল খাওয়াকে আমরা হাদিসের
পৃথিবীতে সবচেয়ে প্রিয় স্থান কোন স্থান? সেটা হলো মসজিদ। আমরা প্রায় সময় আলোচনা শুনি قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নিকট প্রিয় স্থান হলো মসজিদগুলো, আর অপ্রিয় স্থান হলো বাজার। যে বাজারে মানুষ যাকে ওযু করে যায় নাকি, যে বাজারের মধ্যে চোর ডাকাত পবিত্র অপবিত্র, চোর সিটিং বাটপার মিথ্যাবাদী প্রতারক, মুসলিম অমুসলিম সকল প্রকারের এমনকি কীট পতঙ্গ শুকর পর্যন্ত একসাথে যেখানে বসবাস করে বিচরণ করে, এই স্থান আর মসজিদ দুটা এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়তম স্থান মসজিদ। আমরা আরো আলোচনা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর কাবাকে ফেরেশতাদের মাধ্যমে যখন হাসরের ময়দানে উঠাই নিয়ে যাওয়ার জন্য যখন আদেশ করবেন, তখন কাবা নড়াচড়া করবে না। কাবা বলবে আমার শাখা প্রশাখা আল্লাহর সৃষ্টি জগতের বিভিন্ন স্থানে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। ওই শাখা প্রশাখাগুলি যদি উঠানো না হয়, না আসে, আমি যেতে পারবো না। গাছ উঠাইতে হলে আগে শিকড় কি করতে হয়? মুক্ত করতে হয়। এইভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমার শাখা প্রশাখা রয়েছে, ওগুলি যদি না আসে আমি যেতে পারবো না। তখন বিভিন্ন অঞ্চলের মসজিদগুলোকে ফেরেশতারা নিয়ে যাওয়ার জন্য আসে। যেই মসজিদ নামার জন্য আসলে মসজিদ বলবে আমার শাখা প্রশাখা তো রয়ে গেছে, ওরা না আসলে তো আমি যেতে পারবো না। তারাকে মসজিদের প্রতি যাদের অন্তর লেগে আছে, কখন নামাজের সময় হবে, যত কাজ যত ব্যস্ততা, অন্তর কিন্তু মসজিদের দিকে। কখন নামাজের সময় হবে, মুয়াজ্জিন সাহেব
জারিয়া। নামাজ পড়া বন্ধ হয়ে যাবে একদিন, আমার তসবিহ পড়া বন্ধ হয়ে যাবে, রোজা থাকা বন্ধ হয়ে যাবে। এই যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের প্রতি নিরুৎসাহিত করা, এই গুরুত্বপূর্ণ দাওয়াতি শক্তি আমার থাকবে না। আমার কোনো শক্তি থাকবে না, কিছুর মালিক থাকবো না। আমার দেহকে মাটির নিচে তুলে দেওয়া হবে। এমন একটি সময় আসবে, আমার কবরের চিহ্ন থাকবে না, কেউ আমার নাম স্মরণ করবে না, জানবে না। কিন্তু যেই সাদাকা, যেই সময়, যে অর্থ, যেই মেধা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আমি ব্যয় করেছি, এর বিনিময় চালু থাকবে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান এখানে বসে আলোচনা শুনবে, যত মুসলমান তাসবিহ তাহলিল পড়বে, যত মুসলমান নামাজ পড়বে, ওয়াজ নসিহত করবে, শুনবে, সব কিছু থেকে সওয়াবের একটা পার্সেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় যোগ করে দেবেন। হাদিস শরীফে আছে, কোনো একটি বান্দা ইন্তেকালের পর জীবনের আমলের দিকে লক্ষ্য করে দেখা যাবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে। এই আমাদের আগে আগে এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কোন একটি ব্যক্তি ইন্তেকালের পর হিসাব করলে দেখা যাবে তার কর্মফলে সে জাহান্নামে যাওয়ার যোগ্য হয়েছে, আর কিয়ামতের আগে আগে জান্নাতি হয়ে যাবে। আর কোন ব্যক্তি ইন্তেকালের পর হিসাব করে দেখা যাবে সে জাহান্নামে যাওয়ার যোগ্য, জান্নাতে যাওয়ার যোগ্য, কিয়ামতের আগে আগে সে জাহান্নামে যাওয়ার যোগ্য হয়ে গেছে। এটা কেমন? সে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওয়াজ নসিহত করেছে, হারাম হালাল হিসাব করে চলেছে, কিন্তু এমন কিছু কাজ দলীয় স্বার্থে, বন্ধু বান্ধবের মন রক্ষার্থে, বা এইভাবে কারো আর্থিক কোনো স্বার্থে বা লজ্জায় করে এমন কিছু কাজ করে গেছে, তার ইন্তেকালের পর যুগ যুগ ধরে এখানে গুনার কাজ চলেছে। দলের চাপে এমন দল করে যেটা ইসলাম বিরোধী কাজের মধ্যে সম্পৃক্ত, কোরআন ও সুন্নাহর পরিপন্থী আইন প্রতিষ্ঠিত করতে, সংকট সৃষ্টি করতে বদ্ধপরিকর, বিভিন্ন কৌশল মনে করে এই দলে অংশগ্রহণ করে এই গুনাহের কাজে সহযোগিতা করেছে। বা এমন কোন ক্লাব, এমন কোন দলে অংশগ্রহণ করেছে যার কাজ ছিল কোরআন ও সুন্নাহর পরিপন্থী পরিকল্পনায় ভর্তি। কিয়ামতের আগে আগে এই ব্যক্তির আমলনামার মধ্যে গুনাহ জমা হতে হতে আজ হাসরের ময়দানে উঠেছে, সে জাহান্নামের যোগ্যতা অর্জন করেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে স্থায়ী পরকালের চিন্তাধারা করে আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে হবে আমাদের অন্তরে তাকওয়া রেখে, ভয় রেখে। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ ভীতি অন্তরে রাখলে দুনিয়ার আর গায়বুল্লাহর কোনো ভীতি অন্তরে স্থান পাবে না। এজন্য সর্বক্ষেত্রে তখন সকলের মন রাখা সম্ভব হবে না। কারো মন যদি রাখতে হয়, কারো সন্তুষ্টি অর্জন করতে হলে আগে দেখতে হবে তার মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে আল্লাহ সন্তুষ্ট থাকেন কিনা। আল্লাহর সন্তুষ্টি যদি নিহিত থাকে, এটাকে ঠিক রেখে তখন যে কোনো কাজ, অন্যের মন জয়ী করা ইমানদার করতে পারবে। আল্লাহ
সে আর বেঁচে থাকে না এবং তার মজলিস, তার সমাজ তাকে আর সমাজে রাখে না। কথাটি বুঝতে পেরেছি? একজন মাসি যদি মৌচাক থেকে পড়ে যায়, ধুলাবালি ময়লা যখন স্পর্শ করে, এই মৌচাকে অন্য যে মৌমাছিগুলি আছে তাদের মধ্যে একটা গ্রুপ আছে সেনাবাহিনীর দল, তারা যেটা পড়ে গেছে ময়লা আবর্জনা স্পর্শ করেছে তাকে আর এগুলো যাইতে দেবে না, তাকে হত্যা করবে। এসে ঠিক একজন ইমানদার, একজন মুত্তাকি, ভালো কাজ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুমোদিত কাজ, জনকল্যাণের কাজ, এই জাতীয় কাজ করবে, এই জাতীয় মজলিসে যাবে, সভাপতিত্ব করবে, তারপরে বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে, উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আর নিয়ম অনুসরণ করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পক্ষান্তরে যারা মুনাফিক, ঈমানের দুর্বলতা আছে, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের মধ্যে নেই, এই দুর্বল যারা, তারা কিন্তু তাদের স্বভাব বৈশিষ্ট্য কিন্তু মৌমাছির মতো হয় না, সাধারণ মাছির মতো হয়। যে মাছি খাদ্যদ্রব্যে বসলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, ওই খাদ্যদ্রব্য যারা গ্রহণ করবে তারা রোগী হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। এরা উত্তম খানা, পোলাও, বিরিয়ানি, মিষ্টান্ন ইত্যাদি দিয়ে যেমন বসে, ওখান থেকে যায় স্বাভাবিকভাবে, আবার মল ময়লা মূত্রের মধ্যে যায়ও তারা কি করে, বসে এবং ওখান থেকে গ্রহণ করে। তাহলে একজন ইমানদার, একজন মুসলিম, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, রাসূল ভীতি আছে, সে কোন গুনাহ হয় এমন কোন সংগঠন, এমন কোন ক্লাব, এমন কোন প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে সে সহযোগিতা করতে পারে না, বরং মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণ, জনহিতকর এই জাতীয় কাজে সে অংশগ্রহণ করবে, দায়িত্ব গ্রহণ করবে। এটাই হলো ইমানের দাবি। এবং আমার ভিতরে মুনাফিকি নেই, ঈমান আছে, এটা আমি বুঝবো কিভাবে? এটা আমি বুঝবো যখন কোন জনহিতকর কাজ, জনকল্যাণকর কাজ, আল্লাহ ও রাসূলের অনুমোদিত কাজ করলে, ভালো কাজ করলে আমার আত্মা প্রশান্তি পায়, আনন্দিত হই, আমি নিজকে নিজে আনন্দ উপলব্ধি করি। তখন বুঝতে হবে আমার মধ্যে ঈমান আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে আসার পর যখন নিজ দিয়ে প্রবেশ করলেন, পারিবারিক বিভিন্ন কথাবার্তা, চিন্তা ভাবনা নিয়ে তিনি জড়িত হয়ে গেছেন। ছেলে বলছে আমার কাপড়ের প্রয়োজন, মেয়ে বলছে আমার জন্য খাওয়ার লাগবে, স্ত্রী বলছে আমার জন্য শাড়ি লাগবে। এইভাবে পারিবারিক বিভিন্ন চিন্তাধারায় তিনি অনেকটা আলাপ আলোচনার মধ্যে জড়িত হয়ে গেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীতি ছিল বলে হঠাৎ যখন স্মরণ হলো যে আমি তো দুনিয়ায় নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে, পরিবারের উন্নতি নিয়ে, ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি দুনিয়ায় নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আমার তো এখন আর সম্পর্কে নাম নেই, আমি তো মুনাফিক হয়ে গেলাম। এই ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে দৌড়াচ্ছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন এত ভদ্র মানুষ, ভালো মানুষ আবু বকর কি বিপদ জানি এইভাবে দৌড়াচ্ছেন কেন? একে বলেন আবু বকর কি হয়েছে?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আমার সাহাবীরা আল্লাহকে কেমন ভয় করেন। ভয়ই বলছে যে আমরা মুনাফিক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা বলো কেন মুনাফিক হলে তোমরা কি তোমাদের বিষয়টা কি একটু বলো। বলে আল্লাহর রাসূল, আপনার সামনে থাকা অবস্থায় আমাদের মনের যে অবস্থা থাকে, আমরা যখন এখান থেকে ফিরে যাই মনের অবস্থা ওই অবস্থা থাকে না। আমরা তখন আমাদের পারিবারিক উন্নতি অবনতি ভালো মন্দ সামাজিক বিভিন্ন কিছু নিয়ে আমরা জড়িত হয়ে যাই, ব্যস্ত হয়ে যাই, চিন্তাধারায় আমরা ডুবে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে তোমাদের যে অবস্থা হয়, এই অবস্থা যদি তোমাদের সার্বক্ষণিক চলমান থাকতো, বিরাজমান থাকতো, তাহলে তো তোমাদের সাথে ফেরেশতারা মুসাফা করতো, অর্থাৎ তোমরা ফেরেশতা হয়ে যেতে, মানুষ থাকতে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলুন আমাদের ঈমান আছে, আমরা মুনাফিক হই নাই, আমরা বুঝবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তোমাদেরকে কোনো ভালো কাজে তোমরা উপলব্ধি করবে, আনন্দ উপলব্ধি করবে, তোমাদেরকে পরিতৃপ্তি দান করবে, তোমাদের আত্মা স্বস্তি পাবে, তখন বুঝবে আর কোনো অন্যায় কাজ, কোনো এমন খারাপ কাজ করে ফেলেছ, কিন্তু তোমাদের মধ্যে অস্থিরতা, অশান্তি, আল্লাহভীতি, বিভিন্ন রকমের অস্থিরতা করে তোমাদেরকে তোলে। ভালো কাজে, কল্যাণের কাজে, ন্যায় কাজে তোমাকে প্রশান্তি দান করে, তোমার মধ্যে আনন্দ উপলব্ধি করে। আর যেই খারাপ কাজে তুমি বাধ্য হয়েছ, অনিচ্ছেই কোনো অন্যায় হয়েছে, এই জন্য তোমার মধ্যে অনুশোচনা এসে যায়, অস্থিরতা, আল্লাহভীতি তোমাকে অস্থির করে ফেলে, তুমি বুঝবে তোমার মধ্যে ঈমান রয়েছে। কারণ ঈমান পূর্ণ কাজের মাধ্যমে, পূর্ণ আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং পূর্ণাত্মা প্রশান্তি লাভ করে। আর কোন গুনাহের কাজ, আল্লাহ আল্লাহ রাসূলের অপছন্দনীয় কাজ, যেই কাজ, এই কাজ তোমার ভিতরে অস্থিরতা, অশান্তি সৃষ্টি করে। তাহলে আজ আমাদের একটি আনন্দময় মুখর, আমি মনে করি এই যে আল্লাহর ঘর, কত সুন্দর করে আমাদের কিছু ভাইদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, তারা সহযোগিতা করেছেন, কেউ মেধা দিয়ে চেষ্টা করেছেন, কেউ শক্তি দিয়ে চেষ্টা করেছেন, কেউ চিন্তা পরিকল্পনা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া একটি নিয়ামত মসজিদ, আমাদের দ্বিতীয় তারা কাজ সুসম্পন্ন হয়েছে। এটা ঈমানের দাবি। আমরা অবশ্যই আমরা আনন্দিত, আমরা ইহাতে আনন্দ ফিল করি, পরিতৃপ্তি ফিল করি। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে আল্লাহর কাজে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে আমরা অংশগ্রহণ করতে পারি, আল্লাহর দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন, বলেন আমিন। আমরা যেই ভালো কাজের অনুভূতি আমাদের মধ্যে আছে, আমাদের অধীনস্থ যারা আছে, ছেলেমেয়ে যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমরা যাদেরকে ভালোবাসি, যারা আমাদেরকে ভালোবাসেন, সকলের মাঝে এই কল্যাণ কাজের দাওয়াত, এই ভালো কাজের দাওয়াত, অন্যায় কাজের প্রতি নিরুৎসাহিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্ব অবহেলার কারণে, এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, আমরা পদে পদে অপদস্থ
চেষ্টা যাতে তারা করতে পারে এই চেষ্টা করা, দাওয়াত দেওয়া এবং সর্বপ্রকারের চেষ্টা পরিকল্পনা করা আমাদের দায়িত্ব রয়েছে। আমি কি কথাটি বুঝাতে পেরেছি? আমরা যদি এই দায়িত্বের ব্যাপারে উদাসীন হই তাহলে আমার ছেলে, আমার নাতি, আমার ভাস্তা, আমার চাচাতো ভাই এইভাবে তারা দিন ছাড়া হয়ে যাবে। দিন ছাড়া যখন হয়ে যাবে, আল্লাহকে চিনবে না, আল্লাহকে ভয় করবে না, কল্যাণ অকল্যাণ, শালীনতা এবং অশালীনতা, নগ্নতা, আল্লাহর অসন্তুষ্টি কোথায় আছে, আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে, এই সমস্ত জ্ঞান তারা অর্জন করতে পারবে না। তখন তারা অধমের চেয়ে অধম জাতিতে রূপান্তর হয়ে যাবে। সমাজে শুরু হবে ইফটিজিং, সমাজে শুরু হবে চুরি ডাকাতি, খুন রাহাজানি, এইভাবে মিথ্যাচার, জুলুম, অত্যাচার, বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলায় সমাজ ধ্বংস হয়ে যাবে। এটার জন্য আমরা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়ানো থেকে রেহাই পাবো না। এই জন্য আমাদেরকে আমাদের অধীনস্থ যারা আছে, ইয়ং জেনারেশন যারা আছে, তাদেরকে আমরা কিভাবে আল্লাহর একত্ববাদের দাওয়াত কিভাবে তাদের মধ্যে পৌঁছাতে পারি, কিভাবে তাওহীদের বিশ্বাস এবং আল্লাহর ভয় তাদেরকে কিভাবে আমরা বুঝাইতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দেখানোর নিয়মের মধ্যে রয়েছে একমাত্র শান্তি এবং কল্যাণ। এই জগতেও শান্তি, পরকালেও মুক্তির নিশ্চয়তা রয়েছে। এই জ্ঞানগুলি তাদের মধ্যে পৌঁছিয়ে দেওয়াটা এটা আমাদের দায়িত্ব। অন্যথায় আমরা যদি এই দায়িত্ব অবহেলা করি, একদিন পরিস্থিতি এমন হবে মসজিদও থাকবে না, মসজিদে টালা পড়বে, মসজিদ ভেঙে ফেলবে, মসজিদকে মার্কেট নির্মাণ করবে, মসজিদে আপনার নেশা করার স্থান হিসেবে গ্রহণ করবে। কথাটা বুঝাতে পেরেছি? দিন এবং ইলম এইভাবে ক্রমশ উঠে যাবে। এটার জন্য কেউ মুক্তি পাবে না, কেউ বাঁচতে পারবে না। আমি মনে করি আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করব, রাত্রি জাগরণ করে আমি নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ করব, কিন্তু চারপাশে কি হচ্ছে না হচ্ছে আমার কোনো দায়িত্ব নেই। এইভাবে যদি আমি চলি, আমার সব কিছু বুমেরাং হবে, কোনো কাজে আসবে না। কাউমে লূতকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, তাদের নেতৃত্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি বললেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাউমে লূতের মধ্যে একজন আলেম রয়েছেন, অত্যন্ত বুজুর্গ, তিনি কোনো রকমের গুনাহ করেন না, সকল প্রকারের গুনাহ থেকে তিনি মুক্ত, অত্যন্ত বুজুর্গ মানুষ। এই লোকটাকে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটাকে উল্টাইয়া প্রথম ওই জালিমের মাথায় রাখ। কারণ কি? এই জালিম নিজে নিজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করেছে, নিজে এই গুনাহ থেকে বেঁচেছিল, কিন্তু তার পরিবার, তার পরিবেশ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশ দেশি যারা আছে তাদের ব্যাপারে কোনো চিন্তা তারা সে করে নাই। তাদের প্রতি যে তার দায়িত্ব ছিল সেই দায়িত্ব সে পালন করে নাই। এই জন্য প্রথম এই বিপদে আক্রান্ত হবে কে? এই বুজুর্গ, এই আলেম। হক কথা থেকে যে চুপ থাকে, এটা হলো বোবা শয়তান। এগুলো বুজুর্গ ভালো লোক হতে পারে না। চতুর্দিকে মানুষের মধ্যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ ঘুষ খাচ্ছে, চুরি করছে, ইফটিজিং করছে, বেপরদা চলছে, মানুষের মধ্যে হানাহানি রাহাজানি, কিন্তু বুজুর্গ হুজুর দুইজনের সাথে ভাই রেখে তার স্বার্থ দিকে লক্ষ্য করে সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু দুইজন চক্রবিচক্র শুরু করেছে, সে দেখেছে, আর নিচের দিকে তাকিয়ে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চোখ বুঝে চলে গিয়েছে। এখানে এটা সুন্নত নয়, জগৎ অপরাধ করেছে, তার উপর দায়িত্ব রয়েছে। শক্তি সামর্থ্য অনুপাতে এই অন্যায় চলছে, এই এখানে যে একটা গন্ডগোলের আবির্ভাব করছে, এটাকে কিভাবে নিরসন করা যায়, এটাই তার এই মুহূর্তের দায়িত্ব ছিল, এটাই সুন্নাত ছিল। এই আমল সে করে নাই। এই জন্য ভাইরা, আজ কেউ মনে করে অন্যর ছেলে নষ্ট হয়ে
সমাজে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কাউন্সিলর আমার জরুল আলম মুসিদ ভাই, এই জন্যে আমরা আমাদেরকে দেখতে হবে আমার পার্শ্ববর্তী আমার একটা ভাইস্তা আমার বন্ধুর ছেলে বা আমার প্রতিবেশী কোনো একটা ছেলে পড়াশোনা করছে না, অসভ্য ছেলেদের সাথে আড্ডা করছে, সে নেশা করছে, আমরা অসৌজন্য অশালীন কোনো আচরণ তাকে তার থেকে দেখতে পাচ্ছি, হয়তো আমি যদি তাকে বাধা দিই মানবে না, আমি তার অভিভাবককে বলতে হবে ভাই ছেলেটা তো পড়াশোনা করছে না, ছেলেটা তো এইভাবে ধূমপান করছে, ছেলেটা তো দেখছি ব্যতিক্রম ছেলেদের সাথে আড্ডা করছে, ছেলেটাকে আস্তে আস্তে বুঝাই শোনাই একটু পরিবর্তন করার চেষ্টা করো, না হলে তো বিপদ হবে। এইভাবে কিছু ছেলেমেয়েদেরকে দেখা যায় এমন হয়েছে মা বাবার কথা অনুসরণ করে না, কমন মানে না, মা বাবা বাচ্চারা কন্ট্রোল করতে, তাহলে অন্যদের সহযোগিতা নিয়ে যুক্তি পরামর্শ নিয়ে মা বাবা চেষ্টা করবে ছেলেকে কন্ট্রোল করতে। দেখা যায় তারা গ্রুপিং হয়েছে, সবগুলা বসে গাঁজা খাচ্ছে, এভাবে হিরোইন ব্যবহার করছে বা অন্য কোনো অনৈতিক কাজে জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সহযোগিতা করতে হবে, তাদেরকে বলতে হবে, তারা যখন অন্যায়কারীদেরকে খুঁজবে তাদেরকে আপনারা সহযোগিতা করতে হবে। এইভাবে যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি, একদিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে পারবো, অপরদিকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবেশ সব কিছু শান্তিময় হবে, অসংখ্য বিপদ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আমি আর কথা দীর্ঘায়িত না করে আমাদের সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন, আমরা ওনাদের মুখ থেকে সুন্দর উপদেশ শুনবো। আমি অনুরোধ করব, এখনো আমাদের যে ভাইয়েরা এখানে উপস্থিত হওয়ার আশা আছে কিন্তু গড়িমসি করছেন, আপনারা দেরি না করে স্বল্প সময়ের মধ্যে আমাদের মসজিদের দ্বিতীয় তলায় উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ওয়াকিল দাওয়াতুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মসজিদগণ, এখন আপনাদের সামনে আমাদের মাননীয় নেতা আমাদের বাইতুল সালাম রহমতুল্লাহ সম্মানিত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আপনাদের সামনে, উনি আমাদের উপদেষ্টা হিসাবে আমাদের কার্যকর্মে উপদেশমূলক কিছু আমাদেরকে কথাবার্তা বলবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। জরুল আলম মুসিদ। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ঈদগাহ বাইতুল সালাম জামে মসজিদ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, সাহেব ইমাম সাহেব সহ উপস্থিত মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আসলে আমি চলে যাবো, আপনারা আলোচনা করবেন। আজকে দোয়া মাহফিল ও দ্বিতীয় এই সুন্দর একটি পরিবেশ করে দ্বিতীয় তারা শুরু কাজের উদ্বোধন আছে জবাবদিহির সম্মানিত মন্ত্রীবৃন্দ। শনিবার যেহেতু আজকে আমার কাউন্সিলের কার্যালয়ে বিচার সময় আছে, আমি চলে যাব। বাইতুল সালাম জামে মসজিদ নিম্নগ্রস্ত, এটা পবিত্র আমাদের কবরস্থান, আমাদের জীবনের যে শেষ ঠিকানা তার পাশে অবস্থিত। এখান থেকে একেবারে কবর লাগানো মসজিদ পরিচালনা পরিষদ কিছুদিন আগে করা হয়েছিল। আজকে ওনারা গত দ্বিতীয় তালা সভা এই এলাকাবাসী জনগণের সহযোগিতায় এটা
অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সুন্দর লাগছে। আল্লাহর ঘর এই মসজিদের দোতলার কাজ হয়েছে। আজকে আসলে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে, উদ্বোধনের আয়োজন করা হচ্ছে। বিপ্লব অত্যন্ত একটা সুশৃঙ্খল ব্লক, এখানে উপস্থিতি কিন্তু আজকে কম। আজকে আমরা ধর্মভিত্তিক আমাদের ইমাম সাহেব প্রদীপ সাহেব আলোচনা করতেছিল, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ধর্মীয় আলোচনায় মানুষজনের উপস্থিতি খুবই কম হয়। কিন্তু আপনি দেখেন অন্য কোনো একটি অনুষ্ঠানে সেখানে উপস্থিতি অনেক বেশি হবে। এটা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের ওনারা বক্তারা আলোচনা করবেন ধর্মীয় দৃষ্টি। দীর্ঘ মাস আমাদের আজকে থেকে অনেকে রোজা রাখছেন কোরবানি, পবিত্র কোরবানি উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে। সেই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আলাপ আলোচনা করে যে আমি এসে সামান্য এক মিনিট শুনলাম যে প্রতিটা এলাকার বিষয় নিয়ে বা আমাদের সন্তানদের আমরা ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা করছেন, এটি আসলে আমাদের সবাই দৃষ্টি রাখা উচিত। এক সময় আমরা এই ছোটবেলায় যখন ছিলাম বিভিন্ন মহল্লা এলাকায় বসবাস করতাম, কোনো অন্যায় করলে পার্শ্ববর্তী মুরব্বীরা হেঁটে যাওয়ার সময় ডাক দিতেন, এই তুমি এটা করছো কেন, বাস বকাঝকা করতেন। কিন্তু আজকের দিনে যুগ পাল্টিয়েছে। আমরা যদি আমাদের সন্তানরা বা এলাকায় শত অন্যায় করে আমরা কোনো মুরব্বীর পাশে দিয়ে হেঁটে গেলে কিন্তু তাকে শাসন করি না বা ডাক দিই না। এটা হয়তো কারণও থাকতে পারে, হয়তো দেখা যাচ্ছে মানে ওই সন্তান বা ওই ছেলে যাকে ডাক দিচ্ছে আবার পাল্টা কথা বলে কিনা, এটাও অনেকে টেনশন ভোগ করে বা নিজে চিন্তা করে। তো এইটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। সমাজের শ্রদ্ধাবোধ থেকে শুরু করে সমাজের নীতি নৈতিকতা অনেক কিছুই হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। আমরা ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমাদের জীবনকে পরিচালনা করি, জীবনের মূল্যবোধকে তুলে ধরি সমাজের সর্বস্তরে, তাহলে আমাদের সমাজের পরিবর্তন অবশ্যই হবে। তেমনি আজকে আর বিশেষ আলোচনা করব না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে থাকার ইচ্ছা ছিল, আমি মনে করেছিলাম 10টা বাজে শুরু হবে, আমাকে 10টা 10:30টায় সময় দিয়েছিল। আসলে দেরি গেছে, আপনাদের উপস্থিতিও কম ছিল। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আশা করি আরও আলোচনা জোহরের নামাজ পর্যন্ত হয়তো চলবে, জোহরের নামাজ পর্যন্ত চলবে। এই আলোচনা আরও এলাকাবাসী উপস্থিত হবেন, আলোচনা শুনবেন, দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। আমরা কবরবাসীর জন্য দোয়া করবো। আমাদের মা বাবা অনেকের মা বাবা এই কবরস্থানে শুয়ে আছেন, তাদের জন্য আমরা দোয়া করবো। এই এলাকার মানুষ যাতে উন্নতি সাধন করতে পারে, নীতি নৈতিকতার দিক থেকে সবাই ভালো থাকতে পারবে, সে আলোচনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি থাকতে পারছি। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত মাস হিসেবে
আরবি মাসগুলির ভিতরে উত্তম একটি মাস জিলহজ মাসের প্রথম তারিখে, এবং আল্লাহ তাআলার দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম ঘর যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। মসজিদ এটি মুসলমানের ঈমানওয়ালাদের গুরুত্বপূর্ণ একটি ঘর, যেখানে আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার কুদরতের শ্রদ্ধা করি, আল্লাহ তাআলার জন্য আমরা সবসময় এই ঘরে আসি। এই ঘর নির্মাণ করা যেমন দামি, ঠিক এই ঘরকে পবিত্রতার সহিত মৃত্যু পর্যন্ত সম্মান করাও তেমন দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে একটি ঘর আল্লাহ তাআলার একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। তাহলে বোঝা গেল, আর যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এই হাদিস দ্বারা বোঝা গেল, মসজিদকে যে ব্যক্তি তার মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কায়েমে রাখবে, আল্লাহ তাআলাও তার জন্য জান্নাতে ঘর কায়েমে রাখবে। সেজন্য এটা ইবাদতের মাস। আমরা উত্তম একটি মাসে উত্তম কাজ করার জন্য এসেছি। কত বড় সৌভাগ্যবান আমরা, কত বড় দামি আমরা, উত্তম মাসে উত্তম কাজ করতেছি। তাহলে আমাদের মতো এত সৌভাগ্যবান আর কতজন হতে পারে? সেজন্য ভাই, এই ঘরটা নির্মাণ করা যেমন দরকার ছিল, ঠিক তদ্রূপভাবে এই ঘরকে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন রাখাও তার চেয়ে বেশি দামি। এখন বাস্তবায়ন কীভাবে রাখবো? বাস্তবায়নটা কীভাবে থাকবে? এক নাম্বার হলো যে এই ঘরের যে খোরাক, ঘরের যে হক, সেটি হলো যে ঘরে 5 ওয়াক্ত নামাজ, মসজিদে যেন ভরপুর মুসল্লি থাকে। কি বলে? মসজিদের তো হক এটাই, তাই না? শুধু জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যাওয়া, দৈনন্দিন 1 ওয়াক্ত নামাজ মসজিদ ভরপুর হয়ে যাওয়া, এটা না মসজিদের খোরাক নয়। বরং জোহরে যেমন মুসল্লি হয়, জুমাতে যেমন মুসল্লি হয়, ঠিক তেমনইভাবে ফজরে যেন তেমন মুসল্লি হয়। এটা হচ্ছে মসজিদের আসল খোরাক। বলেন, এটা মসজিদের আসল খোরাক, এটি হচ্ছে মসজিদের আসল হক। অন্যথায় আমরা যদি হক বিনষ্টকারী হই, তাহলে আমরা হক বিনষ্টকারীর মধ্যে আমরা পতিত হয়ে যাব। সেজন্য সকলের দায়িত্ব, যারা এলাকাবাসী, মসজিদবাসী, কমিটিবাসী, সকলের দায়িত্ব যে যারা নামাজ পড়তে মসজিদে আসে না, তারা যেন মসজিদে এসে নামাজ পড়ে। মসজিদে এসে নামাজ পড়ার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে মুসলমান, যে পুরুষ মসজিদে নামাজ না পড়ে ঘরে নামাজ আদায় করে, বলেন, মসজিদে নামাজ না পড়ে ঘরে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন তিনি কেমন নবী? রহমতের নবী, দয়াল নবী। রহমতের নবী হওয়া সত্ত্বেও, উম্মতের দরদের নবী হওয়া সত্ত্বেও তিনি দুঃখ করে বলেন, আমার মন চাই সেই ঘরটা আগুন দিয়ে জ্বালায়। কি বলেন? আমরা হাজির সবাই জানি না? সকলে জানি। সেজন্য সকলেই চেষ্টা করব যে মসজিদে নামাজ জামাতের সহিত আদায় করতে। কি ফায়দা হবে? আমরা যারা এলাকাবাসী, মুরব্বী, যুবক, সবাই তো আর ছাত্র না, সবাই তো আর মাদ্রাসা লেখাপড়া করিনি, সবাই তো আর কোরআন শুদ্ধ না। সাধারণভাবে নামাজ
শুদ্ধ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো কোরআন শুদ্ধ হওয়া। ঠিক আছে না? নামাজ শুদ্ধ হওয়ার জন্য এক নাম্বার শর্ত কি? কোরআন শুদ্ধ হওয়া। নামাজ নষ্ট হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো কোরআন অশুদ্ধ করা। নামাজ ভঙ্গের কারণ ভিতরে যে কারণগুলি আছে তার মধ্যে একটা কারণ, উল্লেখযোগ্য কারণ, কোরআন অশুদ্ধ করা। কোরআন অশুদ্ধ করা। এখন আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, কোরআন শুদ্ধ নাই, তাহলে আমার যদি সূরা ফাতিহা শুদ্ধ না থাকে, আমার যদি সূরা কেরাত যদি শুদ্ধ না থাকে, আর এই অশুদ্ধ সূরা দিয়ে যদি আমি ঘরে নামাজ আদায় করি, তাহলে আমার নামাজের কি ফয়সালা হবে? বলেন, কি ফয়সালা হবে? সেজন্য সর্বপ্রথম কাজ হলো, ফায়দা হলো মসজিদে নামাজ পড়ার দ্বারা যে আমার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করবে। কেন? ইমামের পিছনে দাঁড়ানো মানে আমার নামাজের সম্পূর্ণ সুপরত আমি ইমাম সাহেবকে করে দিলাম। বিষয় এমন না নাকি? ইমাম সাহেবকে ইমামের পিছনে নামাজ পড়ার মানে তো হলো যে আমার নামাজের সম্পূর্ণ সুপরত আমি কাকে করে দিলাম? ইমামকে করে দিলাম। তাহলে ইমাম আমার নামাজের জিম্মাদার, ইমাম আমার নামাজের জিম্মাদার। এটা হয়তো কেউ মানি না, কেউ মানি না, কিন্তু ইমাম কিন্তু আমার জিম্মাদার। কি বলে? ইমাম আমার জিম্মাদার। একজন ইমাম আমাকে আমার নামাজের 4 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজের সম্পূর্ণ জিম্মাদার। তাহলে আমি মসজিদে এসে নামাজ পড়ার দ্বারা যে কয় রাকাত নামাজ, যে কয় ওয়াক্ত নামাজ আমি মসজিদে আদায় করলাম, এতটুকু আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট অর্জন করতে পারি যে আমার নামাজ শুদ্ধ হয়েছে। সেজন্য সকলকে অনুরোধ করবো যে আমরা এই মসজিদ সুন্দর হওয়া, মসজিদ বড় হওয়া, এটা হচ্ছে মসজিদ সুন্দর হলো মুসল্লি কি দিয়ে? মুসল্লি দিয়ে। সকলকে অনুরোধ করবো যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ এটা করতে পারবো তো? ইনশাআল্লাহ দাওয়াত দিব। যারা নামাজ পড়েন সন্তানকে বলবেন, বাবা চলো মসজিদে যাই, বাদিকে দিয়ে চাচা চলো মসজিদে যাই, নাতি চলো মসজিদে যাই, নিজেও আসবো, সকলকে নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের প্রতি মহব্বত রেখে নামাজের ভালোবাসা অন্তর পয়দা করে আল্লাহ পাকের হক আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিমরা, আমাদের আসলে উপস্থিতিও কম ছিল। আমরা চাইতেছি এখন আমাদের প্রবাসীদের জন্য, কবরবাসীদের জন্য, আমাদের জন্য, অসুস্থ যারা আছেন তাদের জন্য আমরা একটু দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করবো। আমরা এখন দোয়া পরিচালনা করার জন্য আমাদের হযরত মাওলানা রেজাউল করিম সাহেবকে অনুরোধ করছি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা তওবার নিয়তে ইস্তিগফার করি, কয়েকবার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবারে নিজের মনে মনে নিজের গুনাহগুলিকে স্মরণ করে, আমার গুনাহ সম্পর্কে, আমার অপরাধ সম্পর্কে আমি জানি, আর কেউ জানে না। আর জানেন কে? মহান রব্বুল আলামিন। নিজের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর কাছে উপস্থিতিতে লজ্জিত হয়ে অতীতের গুনাহগুলি স্মরণ করে ভবিষ্যতে আর এই জাতীয় অপরাধে ফিরে যাবে না সে প্রতিজ্ঞাবদ্ধ
নিষ্ঠার সাথে যে তওবা করা হয়, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। যেই কাজ আমি করেছি যা আল্লাহ ও আল্লাহ রাসূল পছন্দ করেন না, তাদের নিষিদ্ধ, এই কাজ থেকে ফিরে আসা, আর এই জাতীয় কাজ করব না। এতদিন গাঁজা পান করেছি, হিরোইন পান করেছি, এইভাবে বিভিন্ন রকমের গুনাহের কাজে জড়িত ছিলাম, একবারে মন থেকে তা পরিত্যাগ করলাম যে আর ওই কাজে ফিরে যাব না। এটা হলো তওবা। যেগুলো গুনাহের কাজ থেকে ফিরে আসা, তো ফিরে আসার প্রতিজ্ঞা করা হলো তওবা। আর ইস্তেগফার হলো অতীতে যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। যে মনকে এভাবে স্থির করে আমরা আল্লাহর কাছে তওবা করব এবং ইস্তেগফার করব। আমাদের মাতা পিতা, আমাদের বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি আমাদের মতো এই ধরনের জীবন পরিচালনা করেছিলেন। আজ তারা কেউ বেঁচে নেই, আমরাও একদিন বেঁচে থাকবো না। তারা যে চলে গেছেন, আমরা তাদের কাছে ঋণী। আমাদেরকে আমাদের মায়েরা পেটে নিয়ে কষ্ট করেছেন, আমরা সেই তার প্রতিদান দিতে পারিনি। আমাদের বাবা কত রকমের কষ্ট করেছেন, আমরা সেই প্রতিদান দিতে পারিনি। আজ তারা সম্পূর্ণ অসহায় হয়ে আছে রূহের জগতে। আমরা তাদের জন্য কল্যাণ কামনা করা আল্লাহর দরবারে, এটা আমাদের দায়িত্ব। আর আমরা যদি তাদের জন্য সদয় হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আমার ছেলে সন্তান, আমার নাতি-পুতি বা ভবিষ্যৎ জেনারেশনের ভিতরে এই ধরনের উদ্দীপনা সৃষ্টি করবেন, তারাও আমার কল্যাণে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এই জন্য আমরা আমাদের অতীত যারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্যও দোয়া করব। আর আমাদের ভাই মাওলানা সাহেব, আমার পুরো পরিচয় নাই, যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শুধু মসজিদকে সুন্দর করা, সাজানো, মসজিদের আসল উদ্দেশ্য যেটা, সেখান থেকে বঞ্চিত হওয়া, এটা কি আমাদের লক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সায়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন লিল হুদা উলামাহুম শাররুম মিন তাহতিয়াতিহিম আস-সামা ইয়াখরুজুহুমুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সময় বেশি দূরে নয়, অতিশয় তোমরা দেখতে পাবে ইসলাম নামের শুধু নাম ছাড়া মূলত ইসলামের কোনো আমল, কোনো বিধান থাকবে না। কোরআন নামে শুধু একটা প্রথা, তেলাওয়াতের প্রথা। বাবা মারা গেছে, এক খতম কোরআন পড়াই দেয়। মা মারা গেছে, এক খতম কোরআন পড়াই দেয়। রমজান মাস আসছে, কয়েকজন হুজুরকে ডাকা খতম কোরআন পড়াই দেয়। দোকান উদ্বোধন করবে, একটু কোরআন পড়াই দেয়। এই যে কেউ মিথ্যা কথা বলছে, চুরি করছে, শপথ কর, শপথ করি বল, এই জিনিস নিশ্চয়ই আছে না, কোরআন শরীফ ধরে রাখো। এই সমস্ত কোনো উদ্দেশ্যে কোরআন শরীফের আয়াত দেখিয়ে গলায় বাঁধিতে শয়তান চলে যাবে। এইভাবে কোরআন তেলাওয়াত করি, পানিতে ফু দিয়ে পান কর, এটার জন্য কোরআন নাযিল হয় নাই। কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য কি এটাই? কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য এটা নয়। কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য হলো আদেশ নিষেধ, মানব সমাজের জন্য, জিন এবং মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান। পৃথিবীর জীবনে এই বিধান অনুসরণ করে চললে পরে পরকালে জবাবদিহিতা সহজ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাত নসিব হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। এই ছিল তার উদ্দেশ্য। কোরআন হেদায়েত দেখাবে, পথ দেখাবে, এই হলো তার উদ্দেশ্য। তাহলে এটা থাকবে শুধু প্রথা। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন লিল হুদা। রাসূলের যুগে মসজিদে নববীর উপরে খেজুরের ডালগুলি বিছানো ছিল, আর বৃষ্টি হলে নিচে পানির মধ্যে নাক কপাল ডুবে যেত।
এত উন্নত মসজিদ ছিল না, কিন্তু তা ছিল সারা পৃথিবী পরিচালনার জন্য একটা প্রতিষ্ঠান, হেদায়েতের প্রতিষ্ঠান ছিল। আর বর্তমানে অনেক উন্নত, অনেক সুন্দর, ভিতরে বাইরে টাইলস থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তো আমরা দেখতেই পাচ্ছি। এইভাবে হবে ঠিক, কিন্তু কি থাকবে না? হেদায়েত থাকবে না। হুজুর মসজিদে এই বিষয়ে কথা বলবেন, ওই বিষয়ে কথা বলবেন না। সুদখোরের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষখোরের বিপক্ষে কথা বলা যাবে না, পর্দার ক্ষেত্রে বেপর্দার বিরুদ্ধে কথা বলা যাবে না, এইভাবে বেনামাজের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইফতিজারের আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না, আপনার প্রশাসনের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই ধরনের শর্ত থাকবে। আর মসজিদ হবে তার বিভিন্ন রকমের সালিশ বিচার, হই আল্লাহ, আনন্দ উল্লাস, গপ গুজব, এ সমস্ত এগুলির মজলিস। এখন কি এগুলি বাকি আছে? অনেক জায়গাতে এই ধরনের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ আল্লাহর রহমতে আমরা তো দেখতে পাচ্ছি অনেক অনেক মসজিদের তুলনা, অনেক অনেক অসভ্য লোকদের তুলনা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অনেক অনেক ভালো আছে। এখনো কিছু এলেগুলো হচ্ছে হয়তো জ্ঞান স্বল্পতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলগুলি সৎ উদ্দেশ্যের বিনিময়ে হয়তো পরিপূর্ণ হেদায়েত দিয়ে ওই অজ্ঞতাও আমাদের মাঝ থেকে দূরীভূত করবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো কি করবেন? কবুল করবেন। এরপরে হাদিস আল্লাহ রাসূল বলেছেন, উলামাউহুম শাররুম মিন তাহতি ইয়াদিস সালাম ইয়াখরুজুহুম ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। দিন পালার দায়িত্ব ওলামায়ে ইকরামের, আলেমদের। আগে ছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামত পর্যন্ত তারা আর আসবেন না, চলে গেছেন। এই দায়িত্ব উম্মতের আলেমদের কাছে রয়েছে। আলেমেরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমল করবেন নিজেরা, অন্যদেরকে সৎ কাজে উৎসাহিত করবেন এবং অন্যায়ের প্রতি নিরুৎসাহিত করবেন। এটাই হলো আলেমদের দায়িত্ব। কিন্তু এক শ্রেণীর আলেমের অবস্থা হলো, যেমন গাড়ি চালায় কোথায়? গাড়ি চলে কোথায়? একটু কথা বলেন। গাড়ি চলে রাস্তায়, গাড়ির চালককে ড্রাইভার। গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কোথায়? রাস্তায়। অ্যাক্সিডেন্ট করে কার হাতে? ড্রাইভারের হাতে। বিমান চালায় চালক, পাইলট, নাম ভিন্ন, কাজ সব এক। বিমান চালায় পাইলট, অ্যাক্সিডেন্ট করে কে? কোনো যাত্রী করে না। ঠিক এইভাবে দিন লালন করবে আলেমেরা, পাবলিক অনুসরণ করবে আলেমদেরকে, আর দিনকে পতন করবে, ধ্বংস করবে তাও এক শ্রেণীর আলেমেরা। তারা আলেম দাবি করবে। আমরা দেখতে পাই বহুত আলেম দাবি করে, মুফতি দাবি করে, লেবাস নিয়ে মজলিসে আসি নাচানাচি করে কিনা? নাচে, গান গায়, বিভিন্ন রকমের ভঙ্গি, বিভিন্ন রকমের অভিনয়। কিন্তু কোন নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাবেঈন, তাবেঈন, কোরআন ও সুন্নাহর অনুসারী কোন আলেম ওলামারা এই সমস্ত ভাবভঙ্গি, এই সমস্ত ভাষা ব্যবহার, এই জাতীয় আচরণ তাদের থেকে প্রকাশ পায় না, তারা করে না। কিন্তু রূপক এক জাতীয় আলেম, তারা এই জাতীয় কবিরা গুনাহ এবং উম্মত ধ্বংস করার জন্য তারা ভূমিকা পালন করে, এই কথাটি। এবং সাথে সাথে পাবলিক বলে এক সময়ে এই হুজুরেরাই দেশটাকে শেষ করেছে, বলে কিনা? হুজুরেরাই সমাজটাকে নষ্ট করেছে, বলে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর আগে কথাটি বলেছেন, উলামাউহুম শাররুম মিন তাহতি ইয়াদিস সালাম ইয়াখরুজুহুমুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। এক শ্রেণীর আলেম আছে আকাশের নিচে, জমিনের উপরে, তাদের চেয়ে খারাপ আর কোনো মানুষ নাই। এবং পাবলিক নিজেরাই বলবে যে এরাই তো দেশটাকে শেষ করেছে, সমাজটাকে ধ্বংস করেছে, ইসলামকে বরবাদ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলেছেন,
খিয়ারুকুমুল উলামা। যত ভালো আছে সমাজে সবচেয়ে ভালো কারা? আলেমেরা। আবার সমাজে যত খারাপ আছে, নিকৃষ্ট আছে, সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ হলো এক শ্রেণীর আলেমেরা। ঠিক সেই অবস্থাটা করছে ভাইরা। মসজিদ শুধু উন্নত আর সুন্দর হলে হবে না, এটার খোরাকি দিতে হবে মুসল্লি দিয়ে। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে করার চেষ্টা করব, আমাদের ছেলেমেয়েদেরকে মসজিদমুখী করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক রায় ফরমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, ইয়া রাব্বুর রাহিম, ইয়া গফুরুর রহিম, দীর্ঘক্ষণ আপনার পবিত্র ঘরে বসে ইয়া আল্লাহ আমরা প্রতিদিনই আপনার বান্দা সমবেতভাবে ইয়া আল্লাহ কিছু কথা শুনেছি কোরআন ও সুন্নাহ ভিত্তিক। আল্লাহ এই কথাগুলি আমরা শুনে শিখিয়ে বুঝিয়ে দৈনন্দিন জীবনে তা পালন করার তৌফিক নসিব ফরমান। ইয়া আল্লাহ এই মসজিদের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি, কেউ প্রযুক্তি দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ স্বার্থ দিয়ে, কেউ সময় দিয়ে, যারাই সম্পৃক্ত আছে আল্লাহ সকলেরই জীবনের গুণাগুলি মাফ করে দিন। আল্লাহ এই মসজিদের সহযোগিতার কারণে, মসজিদকে ভালোবাসার কারণে, মসজিদের সাথে আমাদের অন্তরের সম্পৃক্ততার কারণে আল্লাহ যাতে পরকালে আমরা মুক্তি পেতে পারি, আপনার দেয়া ঘর জান্নাতে অবস্থান করতে পারি তৌফিক নসিব ফরমান। আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা বেঁচে নেই, আল্লাহ তাদের কবর আযাব কিয়ামত পর্যন্তর জন্য মাফ করে দিন। যাদের জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ সকল প্রকারের গুনাহগুলি মাফ করে দিন। আমাদের আসাদুল্লাহ একরাম আজ বেঁচে নেই অনেকে, আল্লাহ তাদের প্রচেষ্টায়, তাদের সহযোগিতায় আমরা দিন চিনেছি, শিখেছি। আল্লাহ আপনাকে চিনেছি, আপনার হাবিবের আদর্শ বুঝেছি, শিখেছি। আল্লাহ আমরা হক এবং বাতিল বুঝতে পেরেছি, আজ তারা বেঁচে নেই। আল্লাহ আমাদের সেই আসাদুল্লাহ একরামের জীবনের গুনাহগুলি মাফ করে দিন, অন্ধকার কবরগুলোকে আলোকিত করে দিন। আল্লাহ বিশেষ করে আমাদের মাতা পিতা সহ এই মসজিদের আশপাশে যারা শাহিদ আছেন মুসলমান, আমাদের জানা জানা অজানা অজানা, কারো মা বাবা, কারো দাদা দাদি, কারো নানা নানি, কারো শ্বশুর শাশুড়ি, কারো ছেলে সন্তান, আল্লাহ বন্ধু বান্ধব যারা এই কবরস্থানে শাহিদ, সকল কবরবাসীদের অন্ধকার কবরকে আলোকিত করে দিন। জীবনের সকল প্রকারের গুণাগুলি মাফ করে দিন। কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক স্থাপন করে দিন। আসরের ময়দানে নিষ্পাপ হয়ে ওঠার তৌফিক নসিব ফরমান। তাসিদের পরে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, একটি মুবারক মাস আসছে আমাদের মাঝে। ইয়া আল্লাহ এই মুবারক মাসের কল্যাণ আমরা যাতে পালন করতে পারি, আমরা কল্যাণের অধিকারী হতে পারি, সেই তৌফিক নসিব ফরমান। ইয়া আল্লাহ একটি অসংখ্য স্মৃতি বিজড়িত, তাকওয়ার স্মৃতি বিজড়িত যে একটি আমল কোরবানি আমাদের উপর এসেছে, আল্লাহ হালাল পর্যায়ে নিয়তকে সংশোধন করে আপনার সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই আমলটি করার তৌফিক নসিব ফরমান। ইয়া আল্লাহ আমাদের নিয়তে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা ইসলাহ করার সেই সুযোগ, সেই তৌফিক আপনি আমাদের এনায়েত ফরমান। ইয়া আল্লাহ আমাদের মসজিদের অনেক অনেক বকিয়া আছে, আল্লাহ আপনার যে কোনো বান্দাকে আপনি মহাব্বত করেন, সেই বান্দার মাধ্যমে বকিয়াগুলি, ঋণগুলি পরিশোধ করার স্বল্প সময়ের মধ্যে তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মসজিদের আরো অনেক কাজ বাকি আছে। ইয়া আল্লাহ সকল প্রকারের কাজগুলির জন্য আপনার সহযোগিতার প্রয়োজন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে সাহায্য করুন। ইয়া আল্লাহ আমরা যারা সম্পৃক্ত মসজিদের ক্ষেত্রে আল্লাহ দুনিয়ার কোনো বিনিময় আমরা চাই না, পরকালে হাসরের ময়দানে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, উত্তম বিনিময় জান্নাতের জন্য দিয়ে দিন।
বরকতে আমাদের দোয়াগুলো কবুল ফরমান। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দিন, অভাবগ্রস্তদেরকে অভাব মুক্ত করে দিন, টেনশন যুক্তদেরকে টেনশন মুক্ত করে দিন। ইয়া আল্লাহ সকলকে ঈমানি দৌলত দিয়ে আপনি সাহায্য করুন। হালাল রুজি বেশি বেশি করার, হালাল কাজে ব্যয় করার তৌফিক নসিব ফরমান। ইয়া আল্লাহ যত রকমের বিপদ আপদ আছে, আসমানি বিপদ আসমান উঠাই নেন, জমিনের বিপদ জমিনে দশাই দেন, পারিপার্শ্বিক বিপদ আপদ থেকে আমাদের সকলকে ইবাদত ফরমান। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম কান্ট্রির উপর রহমত নাযিল ফরমান। ইয়া আল্লাহ ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর সহ চীন সহ সারা বিশ্বের মুসলমানের উপর আপনার রহমত নাযিল ফরমান। মজলুমদেরকে আপনি সাহায্য করুন। ইয়াহুদি নাসারা